আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে বিষয় হচ্ছে পথ ও পাথেয়। এটা আমাদের ওই গতানুগতিক যে শিরোনাম ব্যবহার করা হয়, বহুদিন আগে আমাদের রেডিওতে সকাল 7টার দিকে একটা প্রোগ্রাম প্রচারিত হতো, পথ ও পাথেয়। ওই অর্থে নয়, এখানে একটা বিশেষ অর্থে, যেহেতু ওইটার মধ্যে সুস্পষ্ট কোনো ধারণা ছিল না, থাকতো না, থাকলেও যেটা কোরআন ও সুন্নাহর আলোকে সেটা ওই রকম নয়, যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পথ এবং পাথেয় এই অনুষ্ঠান বহুকাল যাবৎ চলেছে, কিন্তু মানুষ তাওহীদ তথা আল্লাহর পরিচিতির মাধ্যমে পরকালের যে পথ ধরা আর পাথেয় মানে নেক আমল সুন্নাহ ভিত্তিক, সেটা কিন্তু বাংলার মানুষ পায় নাই। পাক ভারত উপমহাদেশের মানুষও ওইরকম পায় নাই, আরব আজম মিলেই বেশিরভাগ পায় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার দিন হেফাজত করার তিনি দায়িত্ব নিয়েছিলেন, বাস্তবিক অর্থেই হেফাজত করেছেন। এটাও ওই পারিভাষিক অর্থে আমাদের দেশে যেমন হেফাজতে ইসলাম এই ধরনের কিছু নাম দিয়ে যেগুলো, সেটা নয়, এটা আসলেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দিনের হেফাজতের কথা তিনি বলেছেন, কিয়ামত পর্যন্ত থাকার কথা তিনি বলেছেন, সেই ইসলাম, এবং যেটা সব জায়গায় থাকবে না, যেটার কথা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আস-সুন্নাহ গরীবাতুন ওয়া আগরাবু মিনহা আহলুহা। সুন্নাহ হলো পরিচিত, অবহেলিত। আল্লাহু আকবার। সুন্নাহ আজকে মানুষের কাছে উপেক্ষিত, সুন্নাহকে মানুষ মূল্যায়ন করে না, সুন্নাহকে নানানভাবে মানুষ সে কটাক্ষ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে, তারপরে অগ্রাহ্য করে, এইভাবে করে সমাজ থেকে বিভিন্ন অজুহাত খাটিয়ে এটাও আছে ওটাও আছে, অথবা এটা চালু আছে। সুন্নাহর সামনে এগুলো কোনোটাই আনতে পারবেন না, তাহলে আপনি সুন্নাহর কদরটাই করতে পারেন নাই। সুন্নাহ সাব্যস্ত হয়ে গেছে আর আপনি অজুহাত খুঁজতেছেন। তাওহীদের সামনে আপনি আপনার বিভিন্ন ওজর খুঁজতেছেন, এই লোকের ইমানই নেই, যেহেতু তাওহীদ না থাকলে কোনো ইমান থাকে না। অতএব এখানে পথ মানে ইমানের পথ, পাথেয় মানে নেক আমলের পাথেয়। পথ মানে তাওহীদের পথ, পাথেয় মানে সুন্নাহ ভিত্তিক আমলের পাথেয়। ইমান পথ মানে ইখলাসের পথ, পাথেয় মানে হলো নিরঙ্কুশ এবং ঐকান্তিকভাবে আল্লাহর উদ্দেশ্যে যে আমলগুলোকে সিরিফ খাঁটি করা হয়েছে, যেটাকে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন ইখলাসুল ইখলাস, খাঁটি আমলকেও খাঁটি করা, সেই ধরনের এখানে উদ্দেশ্য, যে ওই ধরনের পথ। আর পাথেয় হলো ওইভাবে যে আমলটা সুসম্পন্ন করা হয় সেটার না। আর এটা ভিত্তি তিনি এইভাবে নেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সব সময়ে মুহূর্তে শুরুতে, মাঝে, শেষে তিনি তার উম্মার জন্য খোলাসা করেছেন, সেটা পরিষ্কার করেছেন। কেননা বিষয় অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর। ইখলাস এত স্পর্শকাতর যে আলিম হয়ে নিজে বুঝতে পারবে না, সেই লোক কিয়ামতের দিন বলবে যে আল্লাহ, আমি তো আপনার জন্য ইলম শিখেছিলাম, আপনার দ্বীনের জন্য ইলম শিখেছিলাম। আল্লাহ বলবেন যে কাযাবতা। এটা বুখারীতে আর ইবনে হিব্বানে আসছে, ফেরেশতারাও বলবে হ্যাঁ এ মহামিথ্যাবাদী। লা ইলাহা ইল্লাল্লাহ। কঠিন বিচারের সম্মুখীন হওয়ার পরে যদি স্বয়ং বিচারকই বলেন যে তুমি মিথ্যক, আবার এখানে যদি যেই মাহফিল হচ্ছে, বৈঠক, এই মিটিং এর সদস্যদের মধ্যে দিয়ে একজন বলে উঠে হ্যাঁ এটা তো মহামিথ্যাবাদী, লা ইলাহা ইল্লাল্লাহ, কি অবস্থা! শুধু এই শব্দটাই তাকে নার্ভাস করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং তার সাংগঠনিক পাঙ্গ হওয়ার জন্য, তার চোখ জুড়ে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তার চোখের সামনে দাউ দাউ করে জ্বলন্ত অগ্নিশিখা, জাহান্নামের আগুন সে প্রস্তুত দেখে তার অবস্থা একেবারে যার পর নাই, সে শেষ হয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আরযুকনা ঈমান ওয়ারযুকনা ইখলাস ওয়ারযুকনা তাওহীদ ওয়ারযুকনা সুন্নাহ ওয়ারযুকনা আমাল সালিহ। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা শুনেছেন বলুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে যেমন এদিকে ভয় দেখিয়েছেন, যেমন আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। এমন আমল করলো যেখানে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসিতে তার ভাষায়, আমার সাথে অন্যকে সমান করে ফেললো, আমি তাকেও পরিত্যাগ করি, তার এই শিরককেও পরিত্যাগ করি। আল্লাহ পাক এখানে আমলটা আমল হিসাবে নাম দিচ্ছেন না, এটা সেখানে মাত্র রিয়া যুক্ত হওয়ার কারণে এটা শিরকে পরিণত হয়ে গেছে। তাহলে ঈমান নষ্ট হওয়ার জন্য আমরা জানি যে ঈমান ভঙ্গকারী সেই
প্রধানত 10টি জিনিস এবং শাখাগতভাবে 400 জিনিস আছে। এখানে রিয়াটা সবসময় উল্লেখ হয় না, অথচ এই জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ রিয়া যুক্ত আমলকে শিরক নামে আখ্যায়িত করলেন। আর বুখারী শরীফের যে হাদিসে যে আলেমকে দিয়ে ইন্ধন যোগানো হবে এবং সেই দানকারীকে ইন্ধন যোগানো হবে তাকে দিয়ে, এবং সে বলছে যে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে গর্দান উড়িয়ে দিয়ে সে শাহাদাত বরণ করেছে, সেও বলবে যে আল্লাহ তোমার দ্বীনের জন্য করেছি। কেউ বুঝতে পারলো না, বুঝলাম না, কোন একটা আশ্চর্যের বিষয় নয়, কেননা সে জিহাদ হয়তো করেছে, তত বড় আলেম ছিল না, সে দানবীর হয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, তার পৈতৃক সূত্রে সম্পদ ছিল, চাকরি বাকরি তার বড় মাপের ছিল, টাকার মালিক হয়েছে, তারটা বুঝলাম, হতেই পারে সে বুঝতে পারলো না। আলিম সাহেব কিভাবে বুঝতে পারলো না? এটা এতই সূক্ষ্ম, এটা এতই কঠিন, এটা এতই কঠিন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে ইমাম মালিক, সুফিয়ান সৌরি, এরা এই সমস্ত আলিম জাবালুন মিন জিবালিল ইলমি ওয়াল আমালি ওয়াত তাকওয়া ওয়াল ওয়ারঈ ওয়াল ইখলাস ওয়াল হুদা, আল্লাহু আকবার, ওয়াল জাদ ওয়াল ইজতিহাদ ফিল ইলমি ওয়াল ইবাদাত। এরা বলছেন যে 40 বছর এটাকে আমরা সাধনা করলাম, আমরা চেষ্টা করলাম, আমরা ঐকান্তিক আমাদের যত প্রচেষ্টা সব প্রয়োগ করলাম, কিন্তু আয়ত্ত করতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন যে এর চেয়ে আরো কঠিন কোনো জিনিস পেলাম না যেটাকে আয়ত্ত করা যায়, তার নাম ইখলাস। আপনাকে আমি ব্যাকগ্রাউন্ড বলবো, শুনবেন। আল্লাহ পাক যখন কোরআন কারীমে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাইলে একটা কমন সংবাদ দিলেন, আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু সূরা বাইয়িনা এর 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইবাদতের জন্য সৃষ্টি করার কথা বলেছেন। আর সূরা বাইয়িনাতে ইখলাসের জন্য নির্দেশ দেওয়ার কথা বলেছেন। কি বলেছেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার। তাওহীদ শুধু একাই নয়, ঈমান শুধু একাই নয়, ইখলাস এখানে এটার মাঝখানে যদি আপনি উল্লেখ করেন, এটা তাওহীদকেও বোঝায়, এটা ঈমানকেও বোঝায়, এটা আমলকেও বোঝায়, এটা ইসলামকেও বোঝায়, এটা তাকওয়াকেও বোঝায়, এটা জদ্দোজাহাদকে বোঝায়, সাধনাকে বোঝায়, কঠোর পরিশ্রম অধ্যবসায়কে বোঝায়, এটা ইলম অর্জন করাকে বোঝায়, এটা আমলকে বোঝায়, এটা দাওয়া ইলাল্লাহকে বোঝায়, এটা আন-নুসহু ওয়ান-নাসীহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। সারা পৃথিবীর সবকিছুর সাথে সদ্ব্যবহার, সদিচ্ছা, কল্যাণ কামনা সবগুলোকে বোঝায়। ইখলাস সবকিছুকে বোঝায়। একবারকে আল্লাহ বলে দিলেন সূরা বাইয়িনা। এইভাবে খোলাসা কিছু স্টাইল আছে কোরআন এবং সুন্নায়। ব্যাখ্যা করতে গেলে তাওহীদ 3 প্রকার, ব্যাখ্যা করতে গেলে আমল কবুলের শর্ত 3টা, কোন সময় 2টা, কিন্তু এক বাক্যে যদি ঠুস বা উর্দু ভাষী যেটা বলে 1 পয়েন্ট, তাইলে সূরা মায়েদার 27 নম্বর আয়াত ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক কেবলই মুত্তাকিদের পক্ষ থেকে আমল কবুল করেন। এখানে মাত্র 1টা পয়েন্ট। তাই তাকওয়ার মধ্যে এসে ঈমান শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে ইসলাম শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে তাওহীদ শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে আকীদা শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে আমল শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে দাওয়াত শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে যুদ্ধ শামিল হয়, তাকওয়ার মধ্যে এসে আপনার জীবনের সমস্ত কঠোর সাধনা, ইলম থেকে নিয়ে আমল এবং দাওয়া ইলাল্লাহ, জিহাদ এবং রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র কায়েম যেভাবে নিয়মে আপনি সবকিছুকে শামিল করতে পারেন। তাকওয়া ঠিক ইখলাস একটা জায়গায় আল্লাহ তাকওয়ার মধ্যে সব শামিল করেছেন। কবুল হতে গেলেই বলছেন তাকওয়া, এখানে আর ব্যাখ্যা যায় নাই। আর আরেকটা জায়গায় আরো কঠিন ভাবে বলেছেন যে সবাইকে এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা কোনটা? ইখলাস। ইখলাস চারটিখানি কথা নয়, তাকওয়া যেমন চারটিখানি কথা নয়, বরং তাকওয়ার চেয়ে ইখলাস আরো কঠিন। কেননা পৃথিবীর ইতিহাসে কোনো ভাষাবিদ, কোনো শাস্ত্রবিদ আজ পর্যন্ত কোনো জিনিসের সংজ্ঞা, তাকে আয়ত্ত করা, তাকে আবার রিপেয়ার করা, তাকে আবার রিফাইন করা, তাকে আবার আপনার জব্দ করা, রপ্ত করা, এটা দিয়ে সংজ্ঞায়িত করেন নাই। বলে তাকওয়ার নাম তাকওয়াকে তাকওয়ায়িত করেন না, তাকওয়াকে আরো মজবুত করা হতে পারে, কিন্তু ইখলাসুল ইখলাস এটা সংজ্ঞাতে আসছে। কেন? এটা সবচেয়ে কঠিন, সবচেয়ে সূক্ষ্ম। তাকওয়া হলে জান্নাত পাবে, তাকওয়া হলে আমল কবুল হবে, তাকওয়া হলে সে ভালো মানুষ হবে, তাকওয়া হলে সে ভদ্র হবে, তাকওয়া হলে সে সভ্য হবে, তাকওয়া থাকলে সে আলেম হবে। তাকওয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এখানে তাকওয়া। কিন্তু ইখলাস হলেই সে জান্নাতি হচ্ছে না, জাহান্নামী হয়ে গেছে, এমনকি জাহান্নামের ইন্ধন হয়ে যাচ্ছে। আউয়ালু মা তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ
কাল কিয়ামতের দিন যে তিনজনকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে, ইন্ধন যোগানো হবে, এদের আগুন দিয়ে অন্যদেরকে অগ্নিসংযোগ করা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ রহমাকা ইয়া রব মাআযাল্লাহ মাআযাল্লাহ। আলেম বুঝবে না লা ইলাহা ইল্লাল্লাহ এতই কঠিন, এজন্য আরো চর্চা করা লাগে। কোনো আলেম বলেন নাই যে 40 বছর সাধনা করছে তারপরে আয়ত্ত করছে একটা দিন, শুধু ইখলাস। এটাকে অন্য ভাষায় বলে নিয়ে তাসহিহ নিয়ে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শুরু করেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত, যে আমাদের ভিত্তি হলো নিয়তের উপরে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কত কঠিন জিনিস। আল্লাহ। তাহলে আজকে আসুন আমরা আসল বিষয়ে চলে যাই। বলেছিলাম পথ ও পাথেয়। পথ এর ভিত্তি কি, পাথেয় এর ভিত্তি কি, যেহেতু বলেছে শেষ করা যাবে না, কারণ সূরা পুরা দিনের সারা দিন এবং ধর্মের ইমান, ইসলাম, আমল, ইলম থেকে নিয়ে সাধনা, কঠোর সাধনা, অধ্যাবসায়, জিহাদ, ইসলামী রাষ্ট্র কায়েম, সারা পৃথিবীকে একেবারে ইসলামের থেকে আহ্বান, সব কিছু এর ভিতরে সামিল। তাহলে এটা আমি আজকে আপনাদেরকে কয়েক মিনিটে বোঝাবো। অতএব সূত্র বলে দিই, সূরা আরাফ আয়াত নম্বর 170, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে টাইটেলও যুক্ত করেছেন। তাইলে পথ এবং পাথেয় এবং খেতাব বা আপনার উপাধি, আপনার টাইটেল, আপনার সম্মানের ভূষণ, আপনার সম্মানের মুকুট, আপনার স্বর্ণপদক, আপনার পুরস্কার আজকে এই আয়াত থেকে শেষের অংশ থেকে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ পাক কি বললেন, যে যারা কিতাব তথা কোরআনকে শক্ত হস্তে বজ্র মুষ্টিতে ধারণ করে, আল্লাহু আকবার, কোরআন ধারণ করা এটাকে প্রায় জায়গাতেই শক্ত হস্তে বলা হয়েছে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে কি বলা হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি আবার জামিআ, যেহেতু আমাদের বিষয় ওটা না, শক্তটা ওয়াতাসিমু ওখানে শক্ত, ইউমাসসিকুন এখানে শক্ত, একটা থেকে আরেকটা আরো শক্ত। এবং উদাহরণ দিতে গেলে ওই কচুরি পানার মধ্যে যে চিংড়ি মাছ সাধারণত ধরে থাকে, টানলে সে আসে না, কচুরি পানার কিছু অংশ নিয়ে চলে আসে। এটাকে আলিমগণ সহজে বোঝানোর জন্য বলেছেন, এটা হলো এমন ভাবে আঁকড়ে ধরা, পাকড়ে ধরা। আমরা অন্য ভাষায় বলি লাথি খেলেও গাঁঠি ছাড়া যাবে না, ছাড়ে না, ওইটার নাম হলো পাকড়ে ধরা, আঁকড়ে ধরা। আবার হাদিসে আসছে বিন নওয়াজিজ, মানে হাতে দাঁতে ওই যেগুলো দাঁত, যেগুলো মাড়ির দাঁত, সেগুলো দিয়ে আঁকড়ে ধরা। আল্লাহু আকবার। এবং বলেছেন আদম আলাইহিস সালামকে আমি তাকে দিলাম এবং তার জন্য ফালাম নাজিদ লাহু আজমা, দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞা এবং শক্ত হস্তে বজ্র মুষ্টিতে ধারণ, এই মানসিকতা পেলাম না। আবার ইয়াহইয়া আলাইহিস সালাম বলে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া কিতাবকে যেন তেন প্রকারণ পাকলে ধরলে হবে না, শুধুমাত্র আমি রিসিভ করলাম, নট এলাও, এটা গ্রহণযোগ্য হবে না, বরং খুদিল কিতাব, কিতাবকে তুমি আঁকড়ে ধরো, পাকড়ে ধরো। আমরা যেভাবে বলি, বলেন বিকুওয়া, অত্যন্ত শক্তভাবে, বজ্র মুষ্টি আমরা যাকে বলি। লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে মানহাজ, যেটাই বলেন আপনি, আকীদা, যেটা হলো পথ, এইটা হলো শক্ত হস্তে নিতে হবে। এটা হলো আজকে এখান থেকে আসতেছে যে কোরআন, যেহেতু ওটা হলো উৎস, অতএব এটা দিয়ে এখানে মানহাজ উদ্দেশ্য, আকীদা উদ্দেশ্য, তরিকা উদ্দেশ্য, সুফি মতবাদের যা তারা বলে সব কিছু এখানে শামিল। আল্লাহ বলেন কোরআনকে শক্তভাবে ধারণ করার মধ্যে এটা শামিল। কোরআনে কর্মসূচি বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা, এর মধ্যে একটা আত্মশুদ্ধি। তাইলে সুফি মতবাদের ক্যান্সেল, আজকে থেকে ওই পথটাই বন্ধ, ওখানে যাওয়াই যাবে না, গেলে তো বেদাতের শেষ নেই, এমনকি শিরিক পর্যন্ত যাওয়া ছাড়া আপনার উপায় নাই, গত্যন্তর নাই। দয়েব আমাদের পথ হলো কোরআন উৎস হিসাবে, এবং আকীদা হলো আমাদের ধারণ করার এবং পথ ধরার আসল সূচনা এবং পদচারণার জায়গা হিসাবে। পাথেও কি, ও আকামুস সালাহ, আল্লাহু আকবার। as-সালাতু সাইয়্যিদুল আমাল আওয়াল ইবাদাত, নামাজ সকল ইবাদতের সেরা। সারা পৃথিবীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সংজ্ঞা অনুযায়ী যে ইমানের মধ্যে আমল আছে, এটার সূক্ষ্ম ব্যাখ্যা অনেক আছে, কিন্তু সহজে যেটা বুঝতে গেলে যে আমল যে আছে, যদি আমরা সাধারণভাবে যেটা বুঝি, এটা কোন আমল যেটা ছাড়া ইমান গ্রহণযোগ্য হবে না, এটার নাম হলো সালাহ। আল্লাহু আকবার। অতএব এটাই শুরু, এটা হলো সাইয়্যিদুল আমাল ওয়াল ইবাদাত, সকল ইবাদতের মূল। ইমানের পরে ইমান দিয়ে আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হলেন, এরপরে আমলটা কোনটা, প্রধান কোনটা, প্রথম কোনটা, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার একক মাধ্যম, সম্পর্ককে নিবিড় করার, মজবুত করার একক উপায়, মনকে সান্ত্বনা দেওয়ার, প্রবোধ দেওয়ার একেবারে সূত্র, এটা হলো সালাহ। হাদিস না, কিন্তু এটা বাণী, যে as-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হলো মুমিনদের মেরাজ। মেরাজ তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সপ্তাহাকাশের উপরে গিয়ে করেছিলেন, এখান থেকে আপনি করতে পারছেন, এটা নাম হলো সালাহ।
ইন্নাল আবদা ইযা কামা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, বান্দা যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়ায় সে তার রবের সাথে সংলাপ করে, সংলাপ। এটার নাম হলো সালাত। ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, সালাতের মধ্যে আমার চক্ষু শীতলতা আল্লাহ রেখে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে সংলাপ, আল্লাহর সাথে কথা বলা, প্রতি উত্তর হয়, কনভারসেশন হয়, কথোপকথন হয়। আপনি সূরা ফাতিহা বিশেষ করে প্র্যাকটিক্যালি সেখানে হয়। একটা আয়াত আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলবেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া নিসফাইনি ওয়া লিআবদি মা সাআল। এরপরে কি চাচ্ছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, যেটা তোমার পর্যন্ত পৌঁছার পথ, যেটা জান্নাত পাওয়ার পথ, যেটা দুনিয়াতে হেদায়েত পাওয়া এবং এর উপর অটল অনড় অবিচল থাকার পথ। তাইলে সর্বাপেক্ষা প্রধান মৌলিক পথের জন্য মূলনীতি উৎস কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, সাথে হাদিস, ব্যাখ্যা, সালাফে সালেহিনদের সব আছে, কিন্তু এটা হলো মূল। আর আমল সাথে তো সিয়াম আছে, যাকাত আছে, যার যখন যেটা হজ আছে, আল্লাহ সবই আছে, আগামীতে হজ আসছে, কুরবানি আছে, আরো কত কিছু আছে, এবং সবকিছু আল্লাহর জন্য হওয়া, ওইটা ইখলাসে চলে গেছে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সবকিছু আল্লাহর জন্য না হওয়া পর্যন্ত ইখলাস হবে না, তাওহীদ হবে না, আকীদা হবে না, ঈমানের চিন্তা ভাবনা পর্যন্ত স্বপ্ন দেখার পর আশা করা যাবে না। অতএব সেটা তো ওখানে কোরআনে তার মূল উৎস হিসাবে সেই সুতোর সিঁড়ি থেকে আপনি নিতে হবে সেই আকীদা। আর এরপরে যদি আমল না থাকে হবে না। আজকে আমাদের অনেকেই আকীদা নিয়ে ব্যস্ত, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আমল ওটা হল মুরজিয়াদের কাজ। আমলে যদি আপনি মাইনাস করেন, সুফি মতবাদী আলাদের কাজ। ওরা অনেক সময় ইমানটাকেও কলুষিত করে ফেলে, বলছে আমি খালি আল্লাহকে ভালোবাসি, ব্যাস। দার্শনিকরা দর্শনের ভিত্তিতে আল্লাহকে গবেষণা করে বের করে, এই জন্য বেশিরভাগ কাফির ইমান হারা হয়ে দুনিয়া থেকে মারা গেছে। ইবনে সিনা সহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো কতজন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা তাহলে কোনটা চাই? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক পথ ও পাথেয়। আজকে তার মূল কথাটা, তার মূল কলি, প্রথম কলি, এবং তার যেই আপনার এই প্রারম্ভিক কথা, একেবারে শুরু, তার যেই আপনার দরজা, আমরা সদর দরজায় আমরা আসলাম, জানলাম যে আমাদের আসল উৎস কি এবং এটাকে কেন্দ্র করে কিভাবে পথ ধরতে হবে, জানলাম যে পাথেয় কি পরিমাণ আমাদের প্রয়োজনীয়, এটা ছাড়া আমাদের কাজ হবে না। একটার থেকে আরেকটাকে মাইনাস করলে চলবে না, একটার সাথে আরেকটা অতপ্রেতভাবে জড়িত। খুব সিরিয়াসলি জানলাম ইখলাস কাকে বলে, তার হাকিকত কি, এবং আল্লাহ পাক তার জন্য কিভাবে নির্দেশ দিয়েছেন। বড় বড় আইম্মায়ে ইসলাম তার ব্যাপারে কি কথা বলেছেন, যেটা পৃথিবীর কোনো আমল সম্পর্কে তারা বলেন নাই, কোনো আকীদার বিষয় সম্পর্কে বলে নাই, কোনো ঈমানের বিষয় সম্পর্কে বলে নাই। তার গুরুত্ব এতই বেশি। আর এর প্রধান ভিত্তি হলো সূরা বাইয়িনা আয়াত নম্বর 5। তাই ইসলামকে কতভাবে অ্যানালাইসিস করার কথা আল্লাহ বলে দিয়েছে, হাদিসে বলে দেওয়া আছে, সালাফে সালেহীন এটা বলেছেন। আপনি সবগুলো সামনে আনবেন। যত বেশি এখানে সমৃদ্ধ হবে আপনার গবেষণার, আপনার যেই তথ্য উপাত্য, আপনার যেই সমস্ত দলিল প্রমাণাদি নথিপত্র, তত বেশি আপনার মধ্যে ঈমান দৃঢ়তা পাবে, তত বেশি ইখলাস আয়ত্তে আসবে, তত বেশি তাকওয়া আপনি নিজের অন্তরে স্থান দিতে পারবেন। এর ভিত্তিতে আমলের ডালপালা এগুলো বিচ্ছুরিত হবে, ছড়াবে দিক দিগন্ত পর্যন্ত। এটার প্রতি আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেছেন যে কোরআন বলেছেন সূরা ইব্রাহিমে যে এর উদাহরণ হলো, তার শেকড় হলো জমিনে একেবারে গ্রথিত থাকবে, আর ফারউহা ফিস সামা, তার যে ডালপালা, শাখা প্রশাখা, পত্র পল্লবী, এগুলো দিক দিগন্ত পর্যন্ত আসমান দিয়ে বোঝানো হয়েছে, সেখানে ছড়িয়ে যাবে। এই ধরনের ইখলাস চাই, এই ধরনের ঈমান চাই, এই ধরনের আকীদা চাই। শেষ কথা, এই ধরনের পথ এবং পাথেও চাই। মহান রব্বুল আলামিনের আসমা ও হুসনার উসিলাতে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে সেই ধরনের ইলম দান করো, আমাদেরকে উপকারী ইলম দাও এবং আমলের তৌফিক দাও, তোমার নিজ গুণে আমল কবুল করে নাও, আমাদেরকে দাঈ ইলাল্লাহ, মুখলিস দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করো। আর শেষে যে টাইটেল বলছিলাম, আল্লাহ কি বলছেন যে মুসলিহিন, এদের আমল তিনি বৃথা যেতে দেন না, যারা মুসলিহ হয়, মানে নেক হওয়ার পরে অন্যদেরকেও নেক বানানোর জন্য যারা কথা বলে, যারা ভূমিকা রাখে, সার্থক ভূমিকা,
সঠিক পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহ বলছেন এদেরকে মুসলিহ, আর বলেছেন এদের আমল বিনষ্ট হবে না। তার মানে মুসলিহ পর্যায়ে যদি আপনি মুখলিস হন, মুসলিহ পর্যায়ে আপনি যদি দায়ী হন, মুসলিহ পর্যায়ে আপনি মুমিন হন, মুসলিহ পর্যায়ের আপনি মুসলিম হন, মুসলিহ পর্যায়ের আপনি শুভাকাঙ্ক্ষী হন, মুসলিহ পর্যায়ের আপনি সমাজপতি হন, মুসলিহ পর্যায়ের আপনি ইসলামের দরদি হন, তাহলে পরে আপনার আমলের জন্য গ্যারান্টি যে আল্লাহ বলেছেন এটাকে তিনি বৃথা যেতে দিবেন না। শয়তান সেখানে তার কোনো কায়দা নেই। ওই যে আরেক জায়গায় সে বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ওই যখন আবার আসছে মুখলিস হওয়ার পরে আরো খাঁটির থেকে খাঁটি হলে হয় মুখলাস। ওই পর্যায়ে পৌঁছে গেলে আল্লাহ টাইটেল দিয়েছেন মুসলিহ। তো সেই মুসলিহ যখন আপনি হবেন, আপনি মুখলিসও হবেন, আপনি মুখলাসও হবেন। সেই পর্যায়ে পৌঁছে গেলে আপনি মুত্তাকিও হলেন, আপনি পাকাপোক্ত ইমানদার হলেন, আমলদার হলেন, আকীদার গ্যারান্টি পেলেন। এবং এই মানুষের আল্লাহ বলছেন তার আমল কি হবে না, বিনষ্ট হতে দিবেনই না। শয়তান তাকে যে কোনো ভাবে যেন তেন প্রকারেণ তার যত সাঙ্গ পাঙ্গ চেলা পেলা সবগুলোকে নিয়ে যদি সে আপনার পিছনে ছুটে চলে তা নয়, আপনাকে একেবারে ধরে লটকে পড়ে তার কাজ নাই, তার কোনো পাত্তা নাই, মহান রব্বুল আলামিন আপনাকে সেভ করবেনই করবেন। তার মানে আপনি সফল হবেনই হবেন, দুনিয়াতেও হবেন, আখিরাতে আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী বানাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, কবুল করে নেন এবং আমাদের ঈমান আমলে সেই পরিমাণ বল দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।